ওয়েলকাম টু কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা রসায়নের বিভিন্ন টপিক নিয়ে ডিটেলসে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর হ্যাঁ, কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি যখনই ভিডিও দেবো খুব দ্রুত আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি শুরু করব ইথার সিরিজ। অ্যালকোহল ফেনল ইথার সিরিজের কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও হয়ে গেছে। নতুন বন্ধুদের বলবো ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পুরো সিরিজ দেখে নিতে পারবে। তো শুরু করছি দেরি না করে আজকের টপিক ইথার প্রস্তুতি। ইথার প্রস্তুতির আজকের প্রথম যে টপিকটা করব, যে পদ্ধতিটা করব সেটা হচ্ছে অ্যালকোহলের ডিহাইড্রেশন বা নিরুদন দ্বারা। এর জন্য আমাদেরকে নিতে হবে অ্যালকোহল, এবং অ্যালকোহল হিসাবে আমরা যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল নিলাম, এবং তার মধ্যে দিতে হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু টেম্পারেচার একটা মেইন ফ্যাক্টর। যে কোনো টেম্পারেচারে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিই তাহলে কিন্তু ইথার তৈরি হবে না। যদি আমরা 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথাইল অ্যালকোহলের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিই তাহলেই কিন্তু এখানে ইথার তৈরি হয়, এবং যে ইথারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে CH3CH2 ও CH2CH3, অর্থাৎ এটার নাম হচ্ছে ইথক্সি ইথেন। প্রসঙ্গত বলে রাখি, অ্যালকোহল সিরিজের একদম প্রথম দিকে আমি নোমেনক্লেচারের জন্য যে স্পেসিফিক ভিডিওটা করেছি ওখানে দেখবে কিভাবে আমরা ইথারের ইউপ্যাক নামকরণ করি, সেখানে ডিটেলসে দেওয়া আছে। তো ইউপ্যাক নামকরণ সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে তোমরা ওই ভিডিওটা একবার ফলো করে নাও। এবার কিভাবে এটা বিক্রিয়াটা হচ্ছে একটু দেখে নিই। এখানে অ্যাকচুয়ালি 2 অণু ইথাইল অ্যালকোহল বিক্রিয়ায় পার্টিসিপেট করছে, এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড এখানে জল নিরোধন করে, অর্থাৎ এক অণু জল এখান থেকে বার করে দিচ্ছে। খুবই সিম্পল, এক অণু CH2OH থেকে হাইড্রোজেন আর এক অণু থেকে OH মিলে মোট জল বেরিয়ে যাচ্ছে, এবং এখানে ইথার তৈরি হচ্ছে। এবার যদি আমরা এখানে টেম্পারেচারটা একটু চেঞ্জ করে দিই, অর্থাৎ এখানে যদি আমরা 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধরো বিক্রিয়াটা করছি, সেম রিয়েজেন্ট অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিডই দিচ্ছি আমরা, টেম্পারেচার ধরো 170 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তখন কিন্তু এখানে ইথার তৈরি হবে না, এখানেও জল বিয়োজন হবে। তবে এখানে কি হবে, এক অণু C2H5OH থেকেই জল বেরিয়ে যাবে, অর্থাৎ একটা কার্বন থেকে হাইড্রোজেন আর একটা কার্বন থেকে OH মিলে জল বেরোবে, এবং প্রোডাক্ট কিন্তু তখন হয়ে যাবে এখানে অ্যালকিন, এবং প্রোডাক্ট এখানে তখন হবে হচ্ছে ইথেন। এখানে আরো একবার বলছি, টেম্পারেচার কিন্তু এখানে একটা মুখ্য ভূমিকা পালন করছে। এই সেম যৌগ দিয়ে অর্থাৎ ইথাইল অ্যালকোহলের মধ্যেই যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিই, টেম্পারেচার যদি আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিনের 298 কে যদি আমরা রাখি, তাহলে কিন্তু এখানে তৈরি হবে যে যৌগটা সেটা হচ্ছে CH3CH2OSO3H, যার নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। একই এই সেম ইথাইল অ্যালকোহলের মধ্যে যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিড দিই তাহলে কি হয়, এই ইথানল যেটা সেটা কিন্তু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত হয়, এবং যে প্রোডাক্টটা তৈরি করে সেটা হচ্ছে CH3CH2OH। শুধুমাত্র এই অক্সিজেনের লোন পেয়ার দিয়েই কিন্তু এই সালফিউরিক অ্যাসিডের Hটার সঙ্গে যুক্ত হচ্ছে আর সঙ্গে H2SO4- হচ্ছে। তো দেখা যাচ্ছে শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু একই রিয়েজেন্ট দিয়ে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাই এখানে তাপমাত্রাটা একটা মেইন ফ্যাক্টর, এবং যে তাপমাত্রা গুলো আমি বললাম সেটা কিন্তু শুধুমাত্র ইথাইল অ্যালকোহলের জন্য। এবার যদি আমরা ইথাইল অ্যালকোহলের জায়গায় যদি অন্য কোনো অ্যালকোহল নিই, এর থেকে হায়ার অ্যালকোহল ধরো প্রপানল নিলাম, বিউটানল নিলাম, তাহলে কিন্তু এই তাপমাত্রাগুলো আরো কমে যাবে। এই যে স্পেসিফিক টেম্পারেচারটা বলা হয়েছে শুধুমাত্র ইথাইল অ্যালকোহলের জন্য। এবার আমি চলে আসব এই পদ্ধতির মেকানিজমের প্রথমেই যেটা হয়, CH3CH2OH আমি ইথানল নিয়েছি, এবার এর মধ্যে আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়েছি। গাঢ় সালফিউরিক অ্যাসিড থেকে প্রথমেই H+ বার হচ্ছে, যেহেতু এটা অ্যাসিড। এই H+টা কি করছে, এই ইথানলের অক্সিজেনের যে লোন পেয়ার আছে, লোন পেয়ারটা কি করছে, H+টাকে গিয়ে তার লোন পেয়ার দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, অক্সিজেনের সাথে এই H+টা যুক্ত হচ্ছে, এবং ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের মাথায় চলে আসছে একটা পজিটিভ চার্জ, এবং এটাকে বলা হয় হচ্ছে প্রোটোনেটেড অ্যালকোহল। প্রোটোনেটেড অ্যালকোহলটা যেই তৈরি হচ্ছে, নেক্সট স্টেপে কি হচ্ছে, নেক্সট স্টেপে আর কোনো ইথাইল অ্যালকোহল কিন্তু বিক্রিয়ায় পার্টিসিপেট করছে। কিভাবে পার্টিসিপেট করছে সেটাই কিন্তু এবার দেখাচ্ছি। এবার যে ইথাইল অ্যালকোহলটা পার্টিসিপেট করছে সেটা কিন্তু এখানে নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে, এবং
এখানে দেখে নাও, এই যে তড়িৎ ঋণাত্মক অক্সিজেনের মাথায় যে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, সে কি করবে, সে H2 হিসাবে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং তার ফলে কি হবে, তার পাশের কার্বন যে CH2 রয়েছে তার মাথায় খানিকটা ডেল প্লাস তৈরি হবে। কিন্তু হ্যাঁ, এইখানে কিন্তু এইরকম নয় যে আগে H2O বেরিয়ে যাচ্ছে, CH2 এর মাথায় ডেল পজিটিভ তৈরি হচ্ছে, তারপর গিয়ে আর কোনো ইথাইল অ্যালকোহল গিয়ে অ্যাটাক করছে না, পুরোটাই একই স্টেপে হয় এবং এই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে SN2 মেকানিজমে কিন্তু বিক্রিয়াটা হয়। একটু SN2 বিক্রিয়াটা কিভাবে হয় সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে দিই। SN2 বিক্রিয়াকে বলা হয় হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এই বিক্রিয়াতে কি হয়, এই বিক্রিয়াতে যেটা রেট ডিটারমিনিং স্টেপ অর্থাৎ স্লোয়েস্ট স্টেপ যেটা হয়, সেখানে কিন্তু দুটো মলিকুলই প্রেজেন্ট থাকে, অর্থাৎ দুটো মলিকুলই গাঢ়ত্বই কিন্তু বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা যদি মলিকুলগুলোর গাঢ়ত্ব বাড়াই তাহলে কিন্তু বিক্রিয়ার হার বেড়ে যাবে, সেটা যে দুটো মলিকুল পার্টিসিপেট করছে দুটোর ক্ষেত্রে, অর্থাৎ প্রোটোনেটের যে অ্যালকোহলটা তৈরি হয়েছে এবং নিউক্লিওফাইল দুজনেরই কিন্তু কনসেন্ট্রেশন ডিপেন্ড করছে এবং এখানে কিন্তু কোনো রকম কার্বোক্যাটায়ন তৈরি হয় না, যেটা আমি আগেরবার বললাম। আর এখানে নিউক্লিওফাইল হিসাবে যে অ্যালকোহলটা অ্যাটাক করছে প্রোটোনেটেড অ্যালকোহলে, সেটা কিন্তু ব্যাক সাইড অ্যাটাক বা রিয়ার সাইড অ্যাটাক হয়, সামনের দিক থেকে কিন্তু এখানে অ্যাটাক করতে পারে না, কারণ সামনের দিক থেকে দেখো জলের অণুটা বেরোবে। আর একটা মেইন ফ্যাক্টর হচ্ছে এখানে কিন্তু স্টেরিকটা একটা মেইন ফ্যাক্টর, যত বেশি মলিকুলের মধ্যে স্টেরিক থাকবে প্রোডাক্ট কিন্তু তত কম তৈরি হবে। অর্থাৎ আমরা যে অ্যালকোহলগুলো নিচ্ছি, যত ছোট অ্যালকোহল বা যত 1 ডিগ্রি অ্যালকোহল নেব তত বেশি কিন্তু প্রোডাক্ট ভালো হবে, যত বেশি 2 ডিগ্রি বা 3 ডিগ্রির দিকে যাব তত কিন্তু প্রোডাক্টের ইল্ড কম হবে। কখনো কখনো কিন্তু দেখা যাবে আমরা যে ইথার তৈরি করতে চাইছি সেটা কিন্তু তৈরিই হচ্ছে না। এবার এই ব্যাপারগুলো মাথায় রেখে চলো আমরা মেকানিজমটা দেখি। তো এই যে নিউক্লিওফাইল অর্থাৎ ইথাইল অ্যালকোহলের যে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা দিয়ে কি করবে, এই প্রোটোনেটেড অ্যালকোহলের কার্বনে গিয়ে অ্যাটাক হবে ব্যাক সাইড থেকে, যেটা বললাম রিয়ার সাইড থেকে অ্যাটাক হবে এবং জলের অণুটা এখান থেকে বেরিয়ে যাবে। এবং এটা কিন্তু হচ্ছে SN2 মেকানিজম, একটু আগেই বলে দিয়েছি, এবং এটাই কিন্তু বিক্রিয়া রেট ডিটারমিনিং স্টেপ। ঠিক আছে, কি তৈরি হয় সেটা একটু দেখে নিন। দেখতেই পাচ্ছি জল বেরিয়ে যাবে, আর তৈরি যেটা হচ্ছে সেটা হচ্ছে CH3 CH2 অক্সিজেন দিয়ে অ্যাটাক করছে কাকে, অ্যাটাক করছে CH2 CH3 কে। ঠিক আছে, এবার যে প্রোডাক্টটা তৈরি হলো সেখানেও দেখো অক্সিজেনের মাথায় কিন্তু একটা পজিটিভ চার্জ রয়েছে যেটা তৈরি হলো। এবার এখান থেকে এই পজিটিভ চার্জটা কিভাবে যাবে, সেটা হচ্ছে এই প্রসিডিওরটা তো অ্যাকচুয়ালি চলতেই থাকবে। তো কি হবে, আর এক অণু যে ইথাইল অ্যালকোহল রয়েছে সে কি করবে, এই H অক্সিজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা রয়েছে সেটা H+ হিসাবে বেরিয়ে যাবে, ওকে লোন পেয়ারটা দিয়ে প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3 CH2 ও CH2 CH3 অর্থাৎ ইথার তৈরি হবে। আর নিরন্তর তো এই পদ্ধতি চলতেই থাকবে। বিক্রিয়ার লাস্ট স্টেপে যদি যাই, তুমি বলতে পারো যখন ইথাইল অ্যালকোহল থাকবে না তখন তো আমার বিক্রিয়ার মাধ্যমে কে আছে, HSO4- তো ছিল, প্রথমে যেটা H2SO4 থেকে H+ অ্যাটাক করেছিল, তখন এই HSO4- এই H+টাকে নিয়ে নেবে, সেটা একদম বিক্রিয়ার লাস্ট স্টেপে তুমি বলতে পারো যখন একদম ইথাইল অ্যালকোহল থাকবে না। HSO4- H+টাকে নিয়ে সঙ্গে H2SO4 তৈরি করবে, আদারওয়াইজ কিন্তু ইথাইল অ্যালকোহলই ওই H+টাকে নিয়ে আবার ফার্দার একই সেম রিয়াকশন করতে থাকবে। তো এটা আমি বললাম যখন আমি ইথাইল অ্যালকোহল নিয়েছি বা 1 ডিগ্রি অ্যালকোহল নিয়েছি। এবার যদি আমি 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে বিক্রিয়াটা করি তাহলে কেমন হবে। 2 ডিগ্রি হিসাবে আমি যে যৌগটা নিয়ে আরম্ভ করছি সেটা দেখো, এই যৌগটা নিয়ে আমি স্টার্ট করছি। এবার এই যৌগের মধ্যে আমি কি দেব, অবভিয়াসলি H+ দেব, তাই তো, সালফিউরিক অ্যাসিড দিয়েছি, দিলে যে প্রোডাক্ট তৈরি হবে, যেহেতু এটা 2 ডিগ্রি অ্যালকোহল নিয়েছি, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে, প্রোডাক্টটা তুলনামূলক কম তৈরি হবে। তো এখানে কি হবে, U1 মেকানিজম এবং SN2 মেকানিজম দুটোই ফলো হবে এবং এখানে কিন্তু দুটো প্রোডাক্ট তৈরি হবে। U1 মেকানিজম ফলো করে যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে অ্যালকিন তৈরি হচ্ছে, আর SN2 মেকানিজম ফলো করে যে প্রোডাক্টটা হবে সেটা কিন্তু এখানে তুলনামূলক কম তৈরি হবে। তবুও প্রোডাক্টটা কি তৈরি হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই প্রোডাক্টটা তৈরি হবে, কিন্তু এটা কিন্তু তুলনামূলক কম বা তুমি বলতে পারো গৌণ প্রোডাক্ট হবে। মুখ্য প্রোডাক্ট কিন্তু এখানে এই অ্যালকিন যেটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু তৈরি হবে। এবার আমি দেখাবো যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল নিই,
1 ডিগ্রি 2 ডিগ্রি আমরা দেখিয়েছি। এবার যদি টারশিয়ারি অ্যালকোহল নিয়ে অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে যদি আমরা বিক্রিয়াটা করি তাহলে কি হবে। শুরু করছি একটা 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে CH3COH, এর মধ্যে তুমি একই যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড তুমি দাও, সেখান থেকে H+ বিক্রিয়ায় পার্টিসিপেট করবে, কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই SN2 মেকানিজম ফলো হবে না, কারণ এখানে প্রচুর স্টেরিক হিন্ড্রেন্স রয়েছে। শুধু এখানে E1 মেকানিজম ফলো হবে এবং প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু তৈরি হবে। তো আগেই বলেছিলাম সব থেকে বেশি 1 ডিগ্রিতে প্রোডাক্ট ভালো হয়, দেন 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির ক্ষেত্রে দেখো আমরা যে ইথার তৈরি করতে চাইছি সেটা কিন্তু এখানে হবেই না। এবার এখান থেকে একটা প্রশ্ন আসে, তাই বলে কি আমরা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল কি প্রস্তুত করতে পারবো না? নিশ্চয়ই পারবো। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল থেকে কিভাবে আমরা ইথার তৈরি করতে পারি সেই পদ্ধতিটা আমরা বলছি। এবার টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের সঙ্গে আমরা যদি ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া ঘটাই সেম রিয়েজেন্টের উপস্থিতিতেই, তাহলে বিক্রিয়াটা কিভাবে হয় সেটা একটু দেখে নাও। প্রথম ধাপে তো আমরা গাঢ় H2SO4 দিচ্ছি। গাঢ় H2SO4 দিলে প্রথম ধাপে যেটা তৈরি হবে H+ গিয়ে অক্সিজেনকে অ্যাটাক করবে এবং এখান থেকে জলের অণুটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কিন্তু একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এবং আমরা জানি যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল। এবার এই কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পর নেক্সট ধাপে এই যে ইথাইল অ্যালকোহল আমি নিয়েছি, ইথাইল অ্যালকোহল গিয়ে কিন্তু এই কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে, করে তৈরি করবে এই প্রোডাক্টটা। অক্সিজেন প্রোটোনেটেড আছে, এবার এই প্রোটোনেটেড অক্সিজেনের থেকে H+টা বেরিয়ে যাবে, গিয়ে কিন্তু এই অ্যালকোহলটা তৈরি হবে। তো এটা একটা স্পেসিফিক কেস যেখানে আমরা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল থেকে কিন্তু আমরা ইথার প্রস্তুত করলাম। এবার বলি, এই জল নিরোধন পদ্ধতিতে কিন্তু মিশ্র ইথার ভালো তৈরি করা যায় না। একটা উদাহরণ দিয়ে এবার তোমাদেরকে বোঝায়। এই পদ্ধতি তোমরা দেখলে প্রত্যেকটা পদ্ধতির ক্ষেত্রে কি হচ্ছে, 2 অণু অ্যালকোহল বিক্রিয়ায় পার্টিসিপেট করছে এবং সেখান থেকে এক অণু জল বেরিয়ে যাচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবার যদি আমি 2 রকম অ্যালকোহল নিই, ধরো একটা নিলাম ROH আর একটা নিলাম R-OH, সেম রিয়েজেন্ট তুমি দিচ্ছ, গাঢ় H2SO4 এবং তাপ যে অ্যালকোহলের জন্য যেরকম স্পেসিফিক তাপমাত্রা দেওয়া উচিত সেটা দিলে। এবার 2 অণু বিক্রিয়া যেহেতু পার্টিসিপেট করছেন, আমি নিশ্চয়ই এক অণু করে প্রত্যেকটা অ্যালকোহল দিতে পারবো না। তাহলে কি হবে, এই ROH যেটা রয়েছে, ROH এটাও 2 অণু বিক্রিয়া করবে, করে এখান থেকে এক অণু জল বেরিয়ে যাবে, করে এখান থেকে আরো R তৈরি করবে। একই রকম ভাবে যেটা R-OH রয়েছে তারাও 2 অণু বিক্রিয়া করবে, সেখান থেকে R-OR তৈরি হবে। হ্যাঁ, আরো একটা প্রবাবিলিটি অবশ্যই আছে, সেটা হচ্ছে ROH আর R-OH এর এক অণু বিক্রিয়ায় পার্টিসিপেট করবে, করে আরও R- তৈরি করবো। অর্থাৎ যদি আমরা মিশ্র অ্যালকোহল নিই তাহলে কিন্তু এখানে মিশ্র ইথার তৈরি হচ্ছে, অর্থাৎ সেম অণুগুলোও নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, মানে সেম অ্যালকোহলগুলোও নিজেদের মধ্যে বিক্রিয়া করে প্রোডাক্ট করবে এবং 2 রকম অ্যালকোহল নিজেদের মধ্যে বিক্রিয়া করে ইথার তৈরি করবে। অর্থাৎ এখানে আমি 3 ধরনের ইথার পাবো এবং সেই জন্য কি হয়, এখানে কিন্তু ইল্ড কিন্তু খুবই কম হয়। এই জল নিরোধন পদ্ধতিটা কিন্তু শুধুমাত্র যে সালফিউরিক অ্যাসিড দিয়েই হয় তা নয়, আমরা কিন্তু এই জল নিরোধন প্রক্রিয়াটাকে অন্য রিয়েজেন্ট ব্যবহার করেও করতে পারি। সেটা হচ্ছে Al2O3 বা THO2, এই দুটো ব্যবহার করেও করতে পারি। সেখানে আমার কি করতে হবে, টেম্পারেচারটা অবভিয়াসলি অন্য নিতে হবে এবং ভেপার ফেজে কিন্তু বিক্রিয়াটা হবে। কিভাবে বিক্রিয়াটা হয় সেটা আমি বলে দিচ্ছি। ইথাইল অ্যালকোহলের মধ্যে যদি দুটোই একসাথে বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এর আগে দেখো আমি করিয়েছি, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি তুমি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে দাও তাহলে তৈরি হচ্ছে যে ইথারটা আমরা তৈরি করতে চাইছি, অর্থাৎ ডাই ইথাইল ইথার তৈরি হচ্ছে। যদি তুমি এর মধ্যে Al2O3 বা THO2
250 ডিগ্রি সেন্টিগ্রেডে দাও এবং অবশ্যই সেটা ভেপার ফেজে, তাহলেও কিন্তু এই প্রোডাক্টটাই তৈরি হবে। এবার যদি তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দাও, দেখো এর আগেই করিয়েছি, এখানে তৈরি হবে কিন্তু ইথিলিন। একই রকম ভাবে তুমি যদি L2O3 বা THO2 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভেপার ফেজে দাও, তাহলেও কিন্তু এখানে প্রোডাক্ট হিসাবে তৈরি হবে ইথিলিন। তো আমাদের জল নির্জন প্রক্রিয়ায় কি কি প্রোডাক্ট, কি কি রিয়েজেন্ট দিয়ে তৈরি হয় সেগুলো মোটামুটি আমরা দেখালাম। তো দুটো পদ্ধতি এখানে শেষ করলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিও আমাকে অবশ্যই জানিও, কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলেও জানিও। তো দেখা হচ্ছে ইথারের পরবর্তী প্রস্তুতি প্রক্রিয়া এবং বিক্রিয়া নিয়ে নেক্সট ভিডিওতে।